নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ রবিবার 1 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিরাট চমক বিজেপির, কালীগঞ্জের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো গেরুয়া শিবির। জেনে নিন পরিচয়। বলেছিলাম ঝামেলা মেটাতে, কাকা মায়ের মাথাটাই কেটে নিল। ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করেছিল পাকিস্তান, মেনে নিলেন সেনাপ্রধান। কোথায় গেল জঙ্গিরা, কেন ধরা গেল না? মোদী সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। মুক্তিযুদ্ধ চেতনার মূল উৎস পাকিস্তানি চর ইউনুসকে হুঁশিয়ারি বাংলাদেশের সেনাপ্রধান। কথা না শুনলে ভারত পাকিস্তানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। কলকাতা পুলিশের বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে রেলমন্ত্রীর চিঠি শুভেন্দুর, কি অভিযোগ? নিজেকে পুলিশের থেকে বড় ভাবলে মুর্শিদাবাদের দায়িত্ব নিয়ে হুঁশিয়ারি নয়া এসপির। মমতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সরাতে গিয়ে মহিলা পুলিশদের সিঁদুর পরালো বিজেপি। এবার আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের পর এবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। শনিবার বিজেপির তরফে জানানো হলো তাদের দলের প্রতীকে আগামী উপনির্বাচনে কালীগঞ্জে লড়বেন পেশায় কৃষক আশিস ঘোষ। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 19শে জুন। ভোট গণনা হবে 23শে জুন। আগে এই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল এবং কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রতীকে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসাবে লড়বেন তরুণ মুখ আলিফা আহমেদ। আলিফা প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা। শুক্রবার এই কেন্দ্রে বামেদের সমর্থনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেসও। কংগ্রেসের হয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে কাবিল উদ্দিন শেখকে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনেও কাবিল উদ্দিন শেখের হাত ধরে শিবিরের প্রার্থী ছিলেন। 1977 থেকে 2011 সাল পর্যন্ত কালীগঞ্জে আরএসপি লড়াই করত। তারপর 2016 থেকে 2021 পরপর বামেদের সমর্থন কংগ্রেসের প্রার্থী লড়েন। 2016 সালে বাম সমর্থনে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী জয়ী হন। 21 সালে তার পালাবদল হয়। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের নাসির উদ্দিন আহমেদ 1,11,000-এর বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন। ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জে তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ পরাজিত হন। এরপরে বিধানসভা ভোটের আগে তার কেন্দ্রে হাই ভোল্টেজ উপনির্বাচন। হাতে বৌদির কাটা মুন্ডু, কোনো উত্তাপ নেই, হেঁটে চলেছেন দেওর। শনিবার 7 সকালে এমনই শিউরে ওঠা দৃশ্য দেখে শিউরে উঠেছেন সকলে। মৃতার ছেলে শুভদীপ মণ্ডল ভাবতেই পারছেন না তার মা আর নেই। তার দাবি, প্রতিবেশীদের সঙ্গে আম পাড়া নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা থামাতে তিনি কাকাকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই কাকাই যে এমন নৃশংসভাবে মাকে খুন করবে ভাবতেও পারছেন না তিনি। মৃতা সতী মণ্ডলের ছেলে শুভদীপ বলেন, ফেব্রুয়ারির 9 তারিখ আমার বাবা মারা গিয়েছে। আমাদের গাছের আম আমরা পাই না, সেইটা মা বলতে গিয়েছিল। তারপর থেকেই ঝামেলা। কালকে সন্ধ্যায় আমি মাকে ফোনে বলি, কাকার ছেলেকেও ফোনে বললাম। কাকারা প্রথম থেকেই আমাদের সঙ্গে ঝামেলা করত। ও বলতো আমাদের জায়গায় থাকতে দেবে না, সব বলতো মেরে দেব, কেটে দেব। জায়গাটা তো আমাদের, আমাদের জায়গায় হাঁটতে পারবো না। আমি চাই কাকার যাবজ্জীবন হোক, শুধু কাকা নয়, কাকিমা আর বড় ছেলেরও জেল হোক। প্রসঙ্গত, শনিবার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ভরতগড় এলাকায় বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেই কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দেওর বিমল মণ্ডল। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। মৃতের ছেলের দাবি, আম পাড়া দিয়ে বিবাদের জেরেই কাকা খুন করেছে তার মাকে। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান দাবি করেছিল 7ই মে চালানো ভারতীয় আক্রমণ জবাবে তারা রাফাল সহ ভারতের 6টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। পাক সেনার দাবিকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছিল চরম বিতর্ক। সেই সময় ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না এলেও সামরিক সূত্রে আগেই জানানো হয়েছিল যে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি একেবারে অস্বাভাবিক নয়। তবে এই বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। যদিও তিনি সরাসরি পাকিস্তানের দাবি নিয়ে মন্তব্য করতে চাননি, তবে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের ক্ষয়ক্ষতির বিষয়টি পরোক্ষ স্বীকার করে নেন। সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিডিএস চৌহানকে সরাসরি প্রশ্ন করা হয়, ভারত কি পাক হামলায় যুদ্ধবিমান খুইয়েছিল? প্রশ্নের উত্তরে তিনি প্রথমে বলেন, বিমান ধ্বংসের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি কারণে তা ধ্বংস হলো। উল্লেখ্য, 22শে এপ্রিল পেহেলগাম জঙ্গি হামলায় 26 জন ভারতীয় মৃত্যুর জবাবে 7ই মে ভারতের তরফে চালানো হয় অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে চালানো হয় হামলা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তা রুখে দেয় ভারতীয় সুদর্শন চক্র।
অপারেশন সিন্দুরে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান, করাচি, লাহোর, ইসলামাবাদ সেনাবাহিনীর অব্যর্থ লক্ষ্যে গুঁড়িয়ে গিয়েছে একের পর এক এয়ারবেস। তবে এবার সন্ত্রাস বিরোধী অভিযানের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত এবং স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুললেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন যে অপারেশন সিন্দুর নিয়ে কোনো প্রশ্ন তিনি তুলছেন না, কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকারকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন কাশ্মীরের পেহেলগাঁওয়ে 2600 নিরীহ পর্যটক হত্যার জন্য দায়ী সেই সন্ত্রাসী কোথায়? এখনো তারা নিখোঁজ কেন? পাশাপাশি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় বিজেপির সরকার যুদ্ধবিরতি মেনে নেওয়ার কারণ কি ছিল, এই প্রশ্নও তুলেছেন। তিনি এও স্মরণ করিয়ে দেন যে 1971 সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী কিভাবে তার অবস্থান ধরে রেখেছিলেন এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর মোতায়েনের পরেও তা প্রত্যাহার করতে অস্বীকার করেছিলেন। কংগ্রেস নেতারা জব্বলপুরে শৌর্য স্মারকে ফুল দিয়ে অপারেশন সিন্দুরে শহীদ হওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও পেহেলগাঁও হামলার পর এতদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো কেন ওই ঘটনায় যুক্ত থাকা কোনো জঙ্গিকে ধরা গেল না তা নিয়েও সপাট প্রশ্ন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করার প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর আচরণ এদিন প্রধানমন্ত্রীর মতো ছিল না, বরং তা ছিল বিজেপি সভাপতির মতো, যা আসলেই ভালো দেখায় না। রাজনৈতিক পট পরিবর্তনের পরেই 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে আসরে নেমেছে পাকিস্তানি চর মোল্লা মোহাম্মদ ইউনুস এবং তার শ্যাং তারা। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবরের 32 নম্বর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এমনকি স্বাধীনতার পর 1972 সালে তৈরি হওয়া সংবিধানও বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা করেছে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর চর নতুন মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য আলী রিয়াজকে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের জায়গায় গত বছরের জুলাই অভ্যুত্থানকে বসানো বড় ধরনের ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের মধ্যে 71-এর মুক্তিযুদ্ধ আর 72-এর সংবিধানের জয়গান গাইলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। পাকিস্তানি চর ইউনুস এবং তার স্যাং তাদের স্পষ্ট বার্তা দিলেন মুক্তিযুদ্ধই বাংলাদেশের সেনাবাহিনীর চেতনার মূল উৎস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মুক্তিযুদ্ধের পক্ষে আওয়াজ তুললে পরোক্ষ পাকিস্তান বান্ধব ইউনুস এবং তার চেলা চামুন্ডাদের সতর্ক করে দিলেন সেনাপ্রধান। অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্পন্ন হয়েছে, তবে সেই নিয়ম লঙ্ঘন করে বারবার ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করে ইসলামাবাদ। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। মার্কিন প্রেসিডেন্ট আগেই দাবি করেছিলেন আমেরিকার মধ্যস্থায় ভারত পাক সংঘর্ষ বিরতি হয়েছে, তবে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আগেই বলেছিলেন যুদ্ধ থামানোর কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেনি। সূত্রের খবর, এই আবহে ফের ভারত পাক সংঘাত থামানোর দাবি করলেন ট্রাম্প। পাশাপাশি রীতিমতো দুই দেশকে হুমকিও দিলেন তিনি, যা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। সূত্রের খবর, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত পাকিস্তানের দুই দেশের নেতারা খুবই ভালো, সমস্ত কিছু পরিস্থিতি খতিয়ে দেখে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা। আমরা ওদের মধ্যে লড়াই থামিয়েছি, খুব তাড়াতাড়ি পাক প্রতিনিধি দল আমেরিকায় আসছে। তবে ভারত পাকিস্তান যদি আবারও যুদ্ধ হয় কিন্তু সংঘাতের পথে হেঁটে, তাহলে আমরা আর কোনো রকম চুক্তি সই করব না। বিগত কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয় ভারত সবসময় লড়াই করার জন্য প্রস্তুত। পাকিস্তান প্রতিনিয়ত আমাদের বায়ুসেনা ঘাঁটিতে হামলা করার চেষ্টা করে, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় পাক দেশকে হার মানাতে হয়। বিএসএফও যথেষ্ট দায়িত্বের সঙ্গে তাদের ভূমিকা পালন করে গেছে। খুব দুর্ভাগ্য, পাকিস্তানি সেনা জঙ্গিদের পক্ষে ব্যাট ধরেছে। আমাদের কোনো সেনাঘাঁটি সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের লড়াই পাক সেনার বিরুদ্ধে নয়, জঙ্গিদের বিরুদ্ধে। পাশাপাশি সেনার তরফ থেকে আরও বলা হয় ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের কারণেই ধরাশায়ী হয়েছে পাকিস্তান। বিজেপি নেতা আরও লেখেন 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতির শিকার এই চাকরিহারারা শিক্ষকদের শান্তিপূর্ণভাবেই নবান্নের উদ্দেশ্যে মিছিল করার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়। কলকাতা পুলিশের বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অভিযোগ, চাকরিহারা শিক্ষকদের ধরার নাম করে স্টেশনে সাধারণ মানুষদেরও হেনস্থা করা হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। পোস্টে লেখেন, গতকাল 30শে মে 2025 কলকাতা পুলিশ বেআইনিভাবে শিয়ালদহ রেল স্টেশনে প্রবেশ করায় হয়রানির শিকার হয়েছেন নিরীহ যাত্রীরা। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের চিহ্নিত করতে গিয়ে একে একে যাত্রীদের নাম পরিচয় জানতে শুরু করে পুলিশ। এমনকি যাত্রীদের নির্বিচারে মারধর করা হয়, কয়েকজনকে আটকও করা হয়েছে যারা কোনোভাবে আন্দোলনে অংশ ছিলেন না। তার আরও অভিযোগ, এই প্রথমবার নয়, 2022 সালে বিজেপির নবান্ন অভিযানের সময় বাংলার বেশ কয়েকটি রেল স্টেশনে 2023-24 সালে টেট পরীক্ষার্থী এবং অন্যান্য বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের বিক্ষোভ আটকাতে মেট্রো স্টেশনগুলিতে চড়াও হয়েছিল পুলিশের দল।
শিয়ালদহ ডিআরএম এর কাছে বিষয়টি জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। এরপর জল গড়িয়েছে বহুদূর। শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। পরে সেখান থেকেই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথাও ছিল। পুলিশের থেকে অনুমতি নেওয়া থাকলেও মিছিল শুরুর আগেই ধরপাকড় শুরু হয়। শিয়ালদহ রেল স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে একের পর এক শিক্ষকদের খুঁজে আটক করা হয় বলে অভিযোগ ছিল আন্দোলনকারীদের। কার মাথায় যদি থাকে পুলিশের থেকে বড় কিছু আমি, সেই চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দেওয়া উচিত। নতুন দায়িত্ব নিয়েই মঞ্চে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার কুমার শানি রাজি। দাবাং পুলিশ অফিসারের আরও মন্তব্য, 3-4টে গাড়ি নিয়ে ঘুরলেও কেউ বড় হয় না। সরকারের সামনে একজন ব্যক্তি কেউ নন। ডোমকলের মস্তানি প্রবৃত্তি আছে, তা বন্ধ করতে হবে। ডোমকলের একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার এসপি কুমার শানি রাজ। শিবিরে বক্তব্য রাখতে উঠে আসে এলাকায় সমাজ বিরোধীদের এক হাতে নেন তিনি। বলেন, 3-4টে গাড়ি নিয়ে ঘুরলে কেউ বড় হয়ে যায় না। সরকারের সামনে কোনো একজন ব্যক্তি কেউ নন। এমএলএ, নেতা, পুলিশ সবাইকে নিয়ে সরকার তৈরি হয়, সবাইকে নিয়ে প্রশাসন চলে। সেখানে একা কোনো ব্যক্তি কেউ নন। পাশাপাশি ডোমকলের মস্তানির যে প্রবৃত্তি রয়েছে তা কমাতে হবে বলে এসপির বক্তব্য। ডোমকলে যে মস্তানি গুন্ডামির প্রবৃত্তি আছে তা কমাতে হবে। তার আরও সংযোজন, কারোর মাথায় যদি পুলিশের থেকে বড় কিছু আমি, সেই চিন্তাভাবনা মাথা থেকে বের করে দেওয়া উচিত। তার এই বক্তব্যের পর বিভিন্ন মহলে আলোচনা হবে তা জানিয়ে পুলিশ কর্তা বলেন, এই অনুষ্ঠানের পর অনেকে বাইরে গিয়ে বলবে এসপি কত কিছু বলুন, আমি এই জন্যই এসেছি। মাসখানেক আগে ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের কিছু এলাকা। বাড়ি দোকান ভাঙচুর করা হয়। অশান্তির সময় জাফরাবাদে বাবা এবং ছেলে খুন হন। এই ঘটনার পর মুর্শিদাবাদের এসপিকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব পান এসপি কুমার শানি রাজ। এর আগে রানাঘাট পুলিশ জেলার সুপার ছিলেন তিনি। নতুন দায়িত্ব নিয়ে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা বজায় রাখতে তিনি কোনো গুন্ডামি বরদাস্ত করবেন না, তা জানিয়ে দিলেন। সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপি। আর সেই বিক্ষোভ সরাতে গিয়ে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা। এমনই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো হুগলির চুঁচুড়ায়। আজ শুক্রবার চুঁচুড়া পিপুলাপতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার প্যারেডে গ্রাউন্ড সভা করেন। সেখানে তিনি অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীর কৃতিত্ব তুলে ধরেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, সিঁদুর বেচতে এসেছেন। এই মন্তব্যের প্রতিবাদে এদিন চুঁচুড়ায় বিক্ষোভ করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। বিজেপির অভিযোগে মুখ্যমন্ত্রী বিবাহিত মহিলাদের সিঁদুরের অপমান করেছেন। এই প্রতিবাদে চুঁচুড়া পিপুলাপতি পাঁচমাথার মোড়ে রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা। সেখানে রাস্তায় বসে থাকা বিজেপির মহিলা কর্মীদের টেনে সরাতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জানা যায়, মহিলা পুলিশ কর্মীদের কপালে গালে সিঁদুর লাগানো হয়। তা দেখে অন্য মহিলা পুলিশ কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের নিষেধ করেন। কেন কর্তব্যরত পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হলো তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতণ্ডা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহিলা বিজেপির কর্মীরা। বিজেপি নেত্রীর অভিযোগ, এরকম মন্তব্য করে মুখ্যমন্ত্রী সিঁদুরের অপমান করেছেন। তিনি বলেন, সিঁদুর আমাদের অলংকার, আমরা এইভাবে সিঁদুরের অপমান মেনে নেব না। তিনি জানান, পুলিশ কর্মীরা স্বেচ্ছায় সিঁদুর পরেছেন, কেউ তাদের জোর করে। বিক্ষোভকারী মহিলারা বিজেপি কর্মী নিরূপা চক্রবর্তী বলেন, সিঁদুর আমাদের অহংকার, অস্তিত্ব। আমি নিজে সিঁদুর পরব, বিবাহিতা মহিলাদের সিঁদুর পরাবো। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।